বিশ্বকাপ ফাইনাল 2014। আজ থেকে 10 বছর আগে অর্থাৎ 13 জুলাই 2014 সালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও জার্মানি। বিশ্বকাপ ফাইনালে তার আগেও মুখোমুখি হয়েছিল এই দুটি দেশ। দুই দলই জিতেছিল একটি করে ফাইনাল। বিশ্বকাপ ফাইনালে তাদের প্রথম মুখোমুখি হয় 1986 সালে। সেই ম্যাচ জিতে বিশ্বকাপ স্পর্শ করেছিল আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। পরের বিশ্বকাপে আবার মুখোমুখি আর্জেন্টিনা ও জার্মানি। সেইবার জার্মানির হাতে উঠেছিল শিরোপা। সেটা ছিল 1990 সাল। তার 24 বছর পরে আবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, আবারও প্রতিপক্ষ জার্মানি। এই জার্মানির কাছেই আগের দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু এইবার আশা ছিল আর্জেন্টিনা ভক্তদের মনে, কেননা এই বিশ্বকাপে দেখা যাচ্ছিল বার্সেলোনার মেসিকে। অনেকের মনে আফসোস ছিল বার্সেলোনার জার্সি গায়ে মেসির পারফরম্যান্স আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যেতে পারে। সেই হতাশা দূর হয়েছিল সেই বিশ্বকাপে। আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে দেখা মিলেছিল বার্সেলোনার সেই দুরন্ত মেসিকে। তার উপরই আশা রেখেছিল আর্জেন্টিনা ভক্তরা। আবার দুশ্চিন্তাও ছিল ডি মারিয়ার না থাকার হতাশা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিপক্ষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি, খেলতে পারেনি সেমিফাইনাল। ফাইনাল খেলবেন কিনা সেটা নিয়েও সংশয় ছিল। মেসির সামনে সুযোগ ম্যারাডোনাকে স্পর্শ করার, ম্যারাডোনার মতোই জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জেতার। কিন্তু সামনের বাধাটা অনেক বড়। সেমিফাইনালে ব্রাজিলের উপর স্টিম রোলার চালিয়ে ফাইনালে উঠেছিল জার্মানি। ম্যাচ সহজ হবে না জানা ছিল। এরপর আবার ইনজুরির কারণে মাঠে নামলেন না ডি মারিয়া। রোজার মাস বলে উত্তেজনায় ঘুম হয়নি অনেকের। ফাইনালের অপেক্ষায় বসে রইল। ম্যাচের আগে প্রতিটা সংবাদপত্র, সংবাদ মাধ্যমে শিরোনাম একটাই, মেসি কি পারবেন ম্যারাডোনাকে ছুঁতে? ফাইনালে মাঠে নামলো আর্জেন্টিনা ও জার্মানি। হাড্ডাহাড্ডি লড়াই চালালো দুই দল। এক পর্যায়ে গোল করে বসেন গঞ্জালো হিগুয়েইন। উদযাপন করতে গিয়ে চোখে পড়ে রেফারির ইশারা, অফসাইড। বাতিল হয়ে যায় হিগুয়েইনের গোল। ঘটনাবহুল ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে একাই লড়াই করেন মেসি। গোলের সুযোগ তৈরি করেছেন কয়েকবার, কিন্তু কাজে লাগাতে পারেননি কেউই। অপরদিকে মাসচেরানো রোমেরোরা রুখে দিচ্ছিল জার্মানির আক্রমণ। তাই 90 মিনিট পরও গোলশূন্য ছিল ম্যাচটি। এরপর ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। এর মধ্যে নিষ্পত্তি না ঘটলে হবে ট্রাইব্রেকার। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ট্রাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনা ভক্তরা হয়তো কনফিডেন্স ছিল, কিন্তু তখনও যে কাহিনী বাকি ছিল। লিজেন্ড ক্লোজার বদলে নাম অজানা মারিও গোৎজে ফিনিক্স পাখির মতো কই থেকে এসে আর্জেন্টিনার ডিফেন্স রোমেরোকে বোকা বানিয়ে বল জালে জড়াল। তখন জার্মানদের উল্লাস দেখে কে? টিভি সেটে জার্মানি দলের বাঁধ ভাঙা উল্লাস আর